নাথিং কোম্পানি সবচেয়ে কম দামি স্মার্টফোন কিন্তু লঞ্চ করে দিল। বলতে হবে দামটা কেমন হতে পারে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে এই মুহূর্তে স্মার্টফোনটি পাওয়া যায় না, বাট কমেন্ট করে জানান নাথিং ফোন 2A এই স্মার্টফোনের দাম বাংলাদেশে কেমন হতে পারে, অফিসিয়াল বা আনঅফিসিয়াল। যার অ্যান্সারটা সবচাইতে কাছাকাছি বা একদম পারফেক্ট হবে সবার আগে, তাকে এই উপহারটা আমি দিতে চাই। এটা হচ্ছে গিয়ে একটা TWS QCY ব্র্যান্ডের। সো ঝটপট কমেন্ট করে ফেলুন, শুধুমাত্র আজকের রাতের মধ্যেই কমেন্ট করতে হবে, কালকের পর কমেন্ট করলে কিন্তু আর কাজ হবে না। নাথিং ফোন তো আসতে যাচ্ছে, বাট আপনি কি জানেন বাংলাদেশে OnePlus তাদের স্মার্টফোন অ্যাসেম্বল করতে যাচ্ছে এবং খুব শীঘ্রই তাদের দুইটা ডিভাইস বাংলাদেশে হয়তো তারা নিয়ে আসতে যাচ্ছে। আবার Realme তাদের দুইটা স্পেশাল ডিভাইস লঞ্চ করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম নতুন একটা টেক নিউজ। আগামীকাল আপনাদের জন্য আজকে সামের পর্ব থাকবে, সুতরাং জানতে চাওয়ার প্রশ্নগুলো ঝটপট এই ভিডিওতে কমেন্ট করে ফেলুন। যার কমেন্টে বেশি লাইক আসবে, মানে যে কমেন্টগুলো আপনাদের গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলোতে লাইক করবেন। বেশি লাইক প্রাপ্ত কমেন্টগুলো নিয়েই কালকে আমরা আলোচনা করব। অলরাইট, তাহলে টেক নিউজ শুরু করে দিচ্ছি ঝটপট। যেটা বলছিলাম, নাথিং ফোন 2A ফাইনালি লঞ্চ করে দিয়েছে এবং ভালো একটা প্রাইস পয়েন্টে কিন্তু লঞ্চ হয়েছে। তো এই স্মার্টফোনটা যা যা অফার করছে, যেমন ধরুন এইটার ডিজাইন, হ্যাঁ ডিজাইনে এবারে নতুন থাকছে। নাথিং ফোন 2, নাথিং ফোন 1 এদের ডিজাইন অলমোস্ট সিমিলার ছিল, বাট এখানে এসে আমরা একটু ডিফারেন্ট দেখছি। তবে এটা ট্রু, রিয়ার প্যানেলটা সেমি ট্রান্সপারেন্ট এবং অবশ্যই গ্লিমস লাইট রয়েছে, যেখানে তিনটা এলইডি থাকছে। নোটিফিকেশন লাইট হিসেবে তো ব্যবহার হবেই, পাশাপাশি এই লাইটগুলো আবার আপনি ফিল লাইট, ক্যামেরার ফিল লাইট হিসেবেও ব্যবহার করতে পারবেন। যারা ফটোগ্রাফি করেন তাদের কাজে লাগবে নিশ্চয়ই। আর এই ডিভাইসে আমরা দেখছি অ্যামোলেড প্যানেল রয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশের। আর ডিসপ্লে ক্যামেরা প্রোডাকশন করছে কোর্নিং গরিলা গ্লাস 5। থাকছে IP54 এর রেটিং। যেহেতু ফোনের দাম কম রাখতে হয়েছে, সে কারণেই হয়তো প্রসেসরটা এবারে আমরা মিডিয়াটেকের দেখছি, মিডিয়াটেক ডাইমেনসিটি 7200। আমরা এত তাড়াতাড়ি ভাবি নাই যে নাথিং মিডিয়াটেকের কাছে যাবে, ভাবছিলাম স্ন্যাপড্রাগন দিয়ে সবকিছু নিয়ে আসবে। যাই হোক, এই প্রসেসরটাও খারাপ না। পাশাপাশি আমরা দেখছি স্মার্টফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং 3 বছরের ওরা মেজর আপডেট দিবে। ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন শুটার, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। কয়েকটা ছবি দেওয়া আছে, যে ছবিগুলো নাথিং ফোন 2A দিয়ে তোলা। অবশ্যই আমাদের তোলা না, এগুলো টুইটার থেকে প্রাপ্ত বা এক্স থেকে প্রাপ্ত। স্মার্টফোনটির ব্যাটারি 5000 mAh এবং বক্সে আপনি কিছুই পাচ্ছেন না, মানে চার্জার পাচ্ছেন না, বাট সাপোর্ট করবে 45 ওয়াটের চার্জিং সিস্টেম। এই যে সুন্দর গুছানো প্যাকেজ, এই প্যাকেজটার দাম যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি, বেস ভ্যারিয়েন্ট 128GB ভ্যারিয়েন্টের দাম হলো গিয়ে 23,999 টাকা। বাংলাদেশে আসলে কেমন কি হতে পারে অবশ্যই কমেন্ট করে ফেলুন আর জিতে নিন এই জিনিসটা। অলরাইট, কি বলছিলাম, OnePlus বাংলাদেশে অফিসিয়ালি তাদের প্রোডাকশন শুরু করছে। মানে প্রোডাকশন মিন্স এখানে তারা অ্যাসেম্বল করবে। আমরা গোপন সূত্র যতটুকু জানতে পেরেছি, তারা প্রথমত দুইটা ডিভাইস নিয়ে কাজ করবে বাংলাদেশের মার্কেটে। শুরুতেই হয়তো তাদের 12 সিরিজের একটা স্মার্টফোন নিয়ে আসছে, যেটা একটু দামি টামি হবে, আর একটা নট সিরিজের স্মার্টফোন। তো নটটা একটু কম দামে হয় আমরা জানি, যেটা মিড রেঞ্জে হয়তো খেলবে। কিন্তু অন্যদিকে আমরা দেখছি নট সিরিজের নতুন একটা স্মার্টফোনের রেন্ডার এসছে, যা হলো OnePlus Nord 4। OnePlus Nord 4 এ 1.5K রেজুলেশনের প্যানেল থাকবে, অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগন লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগন 7+ Gen 3। এটাও রান করবে অ্যান্ড্রয়েড 14 এ। ক্যামেরা মেইন শুটার হলো 50 মেগাপিক্সেল, যেখানে ওয়াইএস থাকবে। পাশাপাশি হয়তো আল্ট্রা শুটার থাকছে না, 2 মেগাপিক্সেলের অন্য কোনো শুটার থাকার পসিবিলিটি আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল, 5500 mAh এর ব্যাটারি, তবে সাপোর্ট করবে 100 ওয়াটের চার্জার, যেটা বক্সেই থাকবে। আর OnePlus এর সিগনেচার অ্যালার্ট স্লাইডার, যেটাও আমরা OnePlus Nord 4 এ পাচ্ছি। OnePlus এর নট সিরিজের বেশ কিছু স্মার্টফোনে মনে হয় অ্যালার্ট স্লাইডার ছিল না, বাট এই ডিভাইসে থাকবে। এখন দেখার বিষয়, OnePlus বাংলাদেশে যখন তাদের প্রথম ফ্ল্যাগশিপ প্রথম অফিসিয়াল ডিভাইস লঞ্চ করবে, সেই ক্ষেত্রে এই ডিভাইসটাও থাকে কিনা। একটু আগে এনে বললাম Realme আরো দুইটা নতুন ডিভাইস লঞ্চ করে দিল, Realme 12 5G এবং 12+ 5G। বাংলাদেশে না ভাই, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। তবে আমার মনে হয় Realme 12+ 5G এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে অতি শীঘ্রই লঞ্চ করা উচিত। Realme 12 ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল অফার করছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিচ্ছে, তবে ইহা IPS LCD প্যানেল। অন্যদিকে এর প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6100+, 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো আর ডেপথ সেন্সর, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। আলট্রা ওয়াইড শুটার এখন আর দেয় না, কি আর করবেন। আর ব্যাটারি 5000 mAh এবং বক্সে থাকবে 45 ওয়াটের চার্জার। এই স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্ট 128GB, এর দাম ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে 17,000। বড় ভাই প্লাস 12+, এটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের প্যানেল রয়েছে, যদিও এটা OLED প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, MediaTek Dimensity 7050, যা আমাদের কাছে বেশ পরিচিত একটি প্রসেসর। তো ওই প্রসেসর দিয়ে আসছে স্মার্টফোন। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, যেখানে লিটিয়া LYT 600 সেন্সরটা রয়েছে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড থাকছে এখানে, আর 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাশাপাশি 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে আসছে এই ডিভাইস। এর বেস ভ্যারিয়েন্ট হলো 128GB, দাম হচ্ছে গিয়ে 21,000 RS। এই ডিভাইস বাংলাদেশে অফিসিয়ালি খুব শীঘ্রই না আসলেও খুব শীঘ্রই আনঅফিসিয়ালভাবে আসবে। তবে রিয়েলমির আরও বেশ কিছু ডিভাইসের রেন্ডার দেখা যাচ্ছে, তার মধ্যে রয়েছে Realme GT Neo 6 সিরিজ, যেখানে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 7+ Gen 3 দিয়ে আসবে, বেস ভ্যারিয়েন্ট মানে ছোট ভাইগুলো আর কি, আর বড় ভাইয়ে Snapdragon 8S Gen 3।
নতুন এসওসি দুটোই এই প্রসেসর দিয়ে আসছে। 1.5K রেজলিউশনের প্যানেল থাকবে, 100 ওয়াটের চার্জার সম্বন্ধে জানা যাচ্ছে এখন পর্যন্ত। তবে এর পাশাপাশি ক্যামেরা কি থাকবে, ডিসপ্লেগুলো কোন টাইপের, সে সমস্ত বিষয় আমরা এখনো জানতে পারিনি। স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজগুলো আর কি বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয়, নট অনলি বাংলাদেশ, বাইরের কান্ট্রিগুলোতেও বেশ জনপ্রিয়। এই সিরিজের ফোন দেখতে সুন্দর হয়, ক্যামেরা মোটামুটি ভালো হয়, ডিসেন্ট পারফরমেন্স দেয় আর কি। তো আপকামিং ফোন হলো A55 এবং A35, যা এ মাসের এই 11 তারিখ অর্থাৎ মার্চের 11 তারিখে লঞ্চ করতে যাচ্ছে ইন্ডিয়াতে। বাংলাদেশে লঞ্চ হতে একটু টাইম লাগবে, বাট আনঅফিসিয়াল ভাবে পাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই আনঅফিসিয়াল যখন বাংলাদেশে ঢুকবে ওই দাম আর বাংলাদেশে যখন অফিসিয়াল লঞ্চ করবে এর মাঝে দেখবেন অন্তত 20,000 টাকার একটা ব্যবধান, বিশাল ব্যবধান। এই কারণেই মানুষজন ওই আনঅফিসিয়াল গিয়ে কিনে তখন আর কি, নাহলে কেউই আনঅফিসিয়াল কিনতো না আমার মনে হয়, কারণ সবাই চায় ওয়ারেন্টি সহ কিনতে। যাই হোক, আপনাদের জন্য একটা সুখবর দিই, গত বছর 2023 সালে আমরা কিন্তু বাংলাদেশে খুব একটা ভালো স্মার্টফোন লঞ্চ হতে দেখিনি। মানে ব্র্যান্ডগুলো একটু ঘুমিয়েছিল, ঝিমাচ্ছিল, জাস্ট সময় নিচ্ছিল। বলতে পারেন পোকো তেমন কোনো লঞ্চ করে নাই, যেমন শাওমিও করে নাই, ইভেন রিয়েলমিও করে নাই। কিন্তু সুখবর হলো 2024-এ এদের সবারই প্ল্যান রয়েছে বাংলাদেশে নতুন নতুন বেশ কিছু ডিভাইস অ্যানাউন্স করা, লঞ্চ করা, যে ডিভাইসগুলো আমরা পাবো। তো যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, একটু আস্তে ধীরে বুঝে শুনে দেখে কিনুন। সেই ক্ষেত্রে দেখবেন যে আজকে একটা কিনে ফেলেন, কালকে হয়তো আর একটা ডিভাইস চলে আসতে পারে। একটু ওয়েট করে বুঝে শুনে কিনলে আরো ভালো হবে মনে হয়। যাই হোক, টেক নিউজ শেষ করার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। ইলন মাস্ক ভাই, তিনি এই পোস্টটা করছিল টুইটারে বা এক্সে। তো বুঝতেই পারছেন, কি কি বুঝলেন কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আগামীকাল যেহেতু আপনাদের সাথে কমেন্ট এবং প্রশ্ন উত্তর পর্ব যেটাই বলেন না কেন সেগুলো নিয়ে দেখা হচ্ছে, সো অবশ্যই কমেন্ট করে ফেলুন। আর এইটা জিততে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান নাথিং ফোন 2A এর দাম কেমন হতে পারে। যারটা সবার আগে সবচাইতে কাছাকাছি হবে তিনি পেয়ে যাবেন। এটা আমরা কমেন্ট থেকে যোগাযোগ করে দেবো। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।